আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম মাসুদ ভাই, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা দোয়া পড়তে থাকি, বাকি হযরত তো আস্তে আস্তে আসতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কাওলি ওয়া বিকা নাস্তাঈন। ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন ইয়া মুস্তাআন রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া লা لا তুয়াসসির تعسر ওয়া তাম্মিম ওয়া وتمم তাম্মিম আলাইনা বিল খাইর। علينا আলাইনা বিল بالخير খায়র। আলহামদুলিল্লাহ, তো আমরা দোয়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেকে চলে আসছে। তো আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আবার আমাদেরকে একসাথ করে দিয়েছেন। তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে প্রায় ক্লাসের এই 16 15 16 17 দিনে 17 18 দিনে উপনীত হয়ে গেছে প্রায় আমাদের। তো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে একশোর সাথে লেগে থাকার তৌফিক দান করে। আর তাছাড়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে, দেখেন আমাদের কিন্তু এক এক করে কিন্তু আমাদের বেসে কিন্তু অনেক লোক ছিল প্রথম, কিন্তু এখন দেখা যাচ্ছে কি অনেকেই নাই। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা কবুল করছে। আমি যখন এটার মধ্যে অংশগ্রহণ করলাম, এটা দ্বারাই বোঝা যাবে না যে আল্লাহ তাআলা আমাকে কবুল করছে। তো গ্রহণ করার সাথে আল্লাহ তাআলা আমাদের কবুল করার সাথে সাথে শেষ পর্যন্ত যখন টিকে থাকবো আমি, তখন এটা শুকরিয়া আদায় হবে। আর যখন এই যে মাঝখান দিয়ে বের হয়ে গেলাম, তাহলে হলো কি আল্লাহ তাআলা আমার উপর যে কোনো কারণে আল্লাহ তাআলা আমার উপর আবার ওই নিয়ামতটা আমার থেকে উঠাই নিয়ে নিয়েছে। তো এই জন্য যে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা যাতে খড়কুটায় পরিণত না হই। মানুষের কিন্তু যখন ওই আমরা গ্রামের মধ্যে মহিলারা চাউল ঝাড়ে, বিভিন্ন ঝাড়ে, যারা পরে যেটা ভালো ওইটা থাকে, আর বাকি যেটা ময়লা অর্থাৎ চিটা ময়লা থাকে, পোকা ধরা থাকে, ওইগুলো পড়ে যায়। তো আমরা আশা করি আমাদের এখানের মধ্যে যারা আমাদের থেকে বিদায় নিছে বা অনেকে আসতেছে না, তো ওনাদেরকে আমরা এরকম ধারণা করি না, হয়তো বা কোনো কাজের কারণে বা কোনো এই কারণে আসতে পারে নাই। যেমন আমাদের এখানে আমাদের এই মোর্শেদুল হক ভাই আমাদের এই 8 নম্বর বেসের মধ্যে ছিল। পরবর্তীতে কোনো কারণবশত ওইখানের মধ্যে কন্টিনিউ করতে পারে নাই, পর আমাদের 10ম বেসে আলহামদুলিল্লাহ আসছে। তো আমাদের প্রথমত আমরা পিছন দিক থেকে স্বাভাবিকভাবে একটা এই রিভাইজ দিয়ে আসি। প্রথমত আমরা আলোচনা করেছিলাম যে হরফের আলোচনা করেছিলাম। হরফের মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম। হরফগুলাকে একবারে টানবো না, আর আবার আরেক ভাগ করেছিলাম। দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে 1 আলি পরিমাণ টেনে পড়বো, তৃতীয় ভাগ হচ্ছে 4 আলি পরিমাণ টেনে পড়বো। তো যেগুলো আমরা একেবারে টানবো না, তার মধ্যে একটা হচ্ছে আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা আমরা একেবারে টানবো না। আর বাংলাতে যেই হরফটা লিখতে
একটা অক্ষর ব্যবহার হয় সেটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়বো, আর যেটা যেমন বা, ব আকার বা, সেটা আমরা এক আলিফ টেনে পড়বো। তৃতীয় হচ্ছে যেটা 2 বা ততোধিক অক্ষর ব্যবহার হয় সেটা আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়বো, যেমন জি, দাল, দ আকার ল। আচ্ছা, এর পরবর্তী আমরা মাখরাজ পড়েছি। তো মাখরাজ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আলোচনা করেছি ওখানের মধ্যে। আবার হরফের মধ্যে আমরা নোক্তাওয়ালা হরফ, নোক্তা ছাড়া হরফ, আসলে এগুলা তাকরার করতেছি, রিভাইজ দিতেছি এই কারণে যেটা যাতে আপনাদের দিলের মধ্যে এটা বদ্ধমূল হয়ে যায়। আর আমরা এমন ভাবে শিখতে হবে যে যাতে করে আমরা অন্যকে শিখাতে পারি। আপনাদেরকে বলেছিলাম যে কবে লূতকে আল্লাহ তাআলা, জিবরাইল আলাইহিস সালাম যখন ধ্বংস করে দিতে আসছিল, তখন আল্লাহ তাআলার একজন আবেদ ছিল, ইবাদতকারী, অনেক ইবাদত বন্দেগী করতেছিল তিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ উনি তো অনেক ইবাদত বন্দেগী করতেছে, তাকে কি ধ্বংস করে দিব? আল্লাহ বলছে যে তাকে আগে ধ্বংস করো, পরবর্তী কম উল্টায়। কারণ সে নিজে ইবাদত বন্দেগী করে, অন্যদেরকে দাওয়াত দেয় না। সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে চায়, অন্যদেরকে বাঁচায় না। তো ঠিক তেমনি ভাবে আমরা যে এই যে দিন শেখার জন্য একসাথ হয়েছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো শুকরিয়া আদায় তখনই হবে যখন আমরা এই কোর্সটা শেষ করব এবং এখান থেকে ফায়দা হাসিল করতে পারবো। সাথে সাথে আমাদের এই মেসেজ সকলের কাছে পৌঁছায় দিতে হবে, তাহলে প্রকৃতভাবে এটা শুকরিয়া জ্ঞাপন হবে। অনেকে বলে যে আল্লাহ আল্লাহ আমার অনেক জনসম্পদ দিছে, আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। এটা দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। আলহামদুলিল্লাহ দ্বারা বলে দিলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় হবে এমন না। নিয়ামতের শুকরিয়া তখনই হবে যখন সে ওই মাল সম্পদের উপর যেটা জাকাত আসবে, সদকা ফিতর আসবে, সেগুলো আদায় করবে, হজ করবে, তখন তার ওই মালের শুকরিয়া জ্ঞাপন হবে। আল্লাহ তাআলা কাউকে সুস্থ রেখেছেন, এটা শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলে দিল, এটা দ্বারা যথেষ্ট হবে না। যখন সে রোজা রাখবে, এর দ্বারা তার এই শুকরিয়া আদায় হবে। তো ঠিক তেমনি ভাবে আমাদের শুকরিয়া, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার জন্য আল্লাহ তাআলা একসাথ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিখায়। তো আল্লাহ তাআলা এই যে আমাদের শিক্ষা করা এবং শেখানোর মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় কৃপা, অনেক বড় সাহায্য। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একশোয়ের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, এবং আমাদের বাকি ফ্যান সার্কেল যারা আছে এদেরকেও দাওয়াত দাও যে আমাদের এই বেসের সাথে যাতে এখনো আমরা দেখা যায় শুরুর দিকে আসি, যাতে অংশগ্রহণ করে। আর তাছাড়া পিছন দিক থেকে প্রতিদিন আমি চেষ্টা করি একটু তাক্রার করে আসার জন্য, রিভাইজ দিয়ে আসার জন্য। তাহলে দেখা যাচ্ছে যদি দুর্বল থাকে ওনারা যাতে ধরে নিতে পারে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা হরফের মধ্যে আবার আমরা কয়েক ভাগে ভাগ করেছিলাম, যেমন এই নোক্তাওয়ালা হরফ, নোক্তা ছাড়া হরফ। এর পরবর্তীতে আমরা এই হরফগুলাকে মাখরাজের মধ্যে, তো মাখরাজের বিষয়ে আপনাদের কাছে দীর্ঘ আলোচনা করেছিলাম যে মাখরাজ হচ্ছে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। যেমন আমাদের অনেকের কোশ্চেন হয় যে মাখরাজ 17টি কেন? হ্যাঁ, হরফ 29টি, মাখরাজ তো 29টা হওয়ার কথা। তো এখানে আমাদের বলেছিলাম যে মানুষ যদি আসলে এগুলো বারবার আপনাদেরকে বলে দেয়, কারণ হলো কি, যাতে এটা আপনাদের দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। আপনারা তো অন্যদেরকে শিখাতে হবে, যখন আপনাদেরকে কোশ্চেন করা হবে তখন যাতে আপনারা এটার উত্তর দিতে পারেন। আচ্ছা, এরপর এই 29টা হরফের মাখরাজ 17টি কেন? এটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মানুষ বসবাস করে, দেখা যাচ্ছে 10 জন, একটা ফ্যামিলিতে 10 জন লোক থাকে, 3টা রুম 3টার মধ্যে দেখা গেছে এক রুমের মধ্যে দেখা গেছে 5 জন থাকে, আরেক রুমের মধ্যে কেউ থাকে না, আরেক রুমের মধ্যে একজন থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের মুখের মধ্যে কিছু স্থান আছে, সেই স্থানগুলো থেকে এক স্থান থেকে 3টা হরফ, এক স্থান থেকে 2টা হরফ, অর্থাৎ স্থানগুলো কম, স্থানের মধ্যে 2টা হরফ ব্যবহার হয়েছে। তো ওই দিক থেকে আমরা দেখা গেছে আপনারা কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হয় তাহলে আপনারা আনমিউট হয়ে কথা বলবেন, আর না হয় দেখা যাচ্ছে আপনারা মিউট থাকবেন, নাহলে আপনাদের ভয়েসটা সবাই শুনতে পারে। আপনাদের ভয়েসের কারণে দেখা যাচ্ছে আমার ভয়েস স্পষ্ট আসে না। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো এই মাখরাজের বিষয়ে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে, তো ওইখানে আমাদের মুখের মধ্যে বিশেষ বিশেষ স্থান আছে, ওইখান থেকে 2 হরফ 3 হরফ ব্যবহার হয়। তো এই জন্য মাখরাজের পরিধি ওইখানের মধ্যে কমে গেছে। তো এখন অনেকে বলছে যে হুজুর, যে নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, তো এগুলো তো হরফের অন্তর্ভুক্ত না, এগুলাকে কেন আলোচনা করেছেন হুজুর? তো এটা বিষয়ে আপনাদেরকে আমি উত্তর দিয়েছিলাম
যে এটা হচ্ছে আমাদেরকে যখন মাখরাজ অর্থ কি আমাদেরকে স্থান দেখানো, উচ্চারণের স্থান দেখানো। তো উচ্চারণের স্থান দেখানোর ক্ষেত্রে আর কি ওই স্থান যখন বর্ণনা করা শুরু করছে, তো হরফের উচ্চারণের স্থানগুলো যখন বর্ণনা করলো পর্যায়ক্রমে, তো এই গুন্নার উচ্চারণের স্থানটাও আমাদেরকে বর্ণনা করে দিল, মদের হরফের উচ্চারণের স্থানও আমাদেরকে বর্ণনা করে দিল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম মোরাক্কাব। মোরাক্কাবের বিষয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো আমরা মোরাক্কাব আপনাদেরকে বলেছিলাম, মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে, এটা আপনাদেরকে বলে দিয়েছিলাম। আসলে দেখা যাচ্ছে মুখস্থ কোনো বিষয় না, যে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য একবারে আসান, সহজ। আচ্ছা, আপনারা হয়তো ভালো করে দোয়া করেন, আমার তো ঠান্ডা তো কমতেছে না, ভালো করে দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদেরকে এর পরবর্তীতে যে মোরাক্কাবের বিষয়ে আলোচনা করেছিলাম, যে মোরাক্কাব এই আরবি 29 হরফের মধ্যে 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। দাল দাল রজা ওয়াও হামজা আলিফ এগুলো মোরাক্কাব হয় না। এর পরবর্তীতে আমরা মোরাক্কাবের পরে আমরা পড়েছি হারাকাত, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এরপর আমরা তানভিন পড়েছি, তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। এরপর আমরা জজম পড়েছি, যে জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডানের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। যেমনি ভাবে ওই যে আমরা বললাম না যে কনসোনেন্ট গুলা বাউলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে জজমও ওই তার আগের যে হরফ আছে হরফের উচ্চারণের হরকতের উচ্চারণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ ছাড়া তার মানে তার একা কোনো যোগ্যতা নেই যে উচ্চারণ হবে, অর্থাৎ তার আগের মধ্যে যে হরকতটা থাকবে তার সাথে মিলিত হয়ে উচ্চারিত হবে। আচ্ছা, তো আমি এই কায়দার পিডিএফটা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আমরা এই আপনারা হাত জাগান, কে কে পড়া শোনাবেন ইনশাল্লাহ। আমি তো ওনাদের থেকে পড়া নিবই, সাথে সাথে যারা হাত জাগা না ওনাদের থেকেও নিব ইনশাল্লাহ। আমি কায়দাটা নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের মোর্শেদুল হক ভাই আসছেন? মোর্শেদুল হক ভাই, আল্লাহু আকবার। মোর্শেদুল হক ভাই আসে নাই। আমি বলেছিলাম যে আপনারা দেখা যাচ্ছে কোনো মানুষের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ী কাজ, আপনারা এমনি অন্য বিভিন্ন শগলে থাকেন, তা আপনাদের বিভিন্ন কাজ থাকবে, এটা স্বাভাবিক। তো আপনাদেরকে বলেছিলাম যে দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত আজকে ক্লাস করবেন না বা কোনো হয় বা কোনো প্রবলেম, যেমন আমাদের এই 8 নম্বর বেসের মধ্যে আমাদের একজন ছিল, হজরতের নামটা কি যেন, নামটা ভুলে গেছি। তো উনি বলেছিল যে ওনার বাড়িতে বিশাল সমস্যা হয়েছিল, তো ওই সময় আমাদেরকে জানাইছে, আমরা সবাই মিলে দোয়া করছি। ইনশাল্লাহ আপনারা জানাবেন। আসলে আপনারা এই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যদি আপন মনে করেন আর কি, এখানে গ্রুপের মধ্যে যারা আছে এদেরকে আপন মনে করতে হবে, আর যখন আপন মনে করবেন তখনই আপন মানুষের কাছে বিষয়গুলো শেয়ার করা যায়। তো ইনশাল্লাহ আপনারা সব বিষয় শেয়ার করার দরকার নেই, বিশেষ বিষয় দেখা যাচ্ছে আজকে সফরে বের হইবেন বা বিভিন্ন কারণবশত, যেগুলো শেয়ার করা যায় ইনশাল্লাহ শেয়ার করবেন, তাহলে আমরা দোয়া করবো। আর তাছাড়া আমিও জানতে পারবো যে আপনি আজকে উপস্থিত থাকবেন না। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে হাত জাগাইছে দেখি। হ্যাঁ, আরাফাত ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আরাফাত ভাই, আপনি এটা বলেন দেখি। আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা আদা। আদাদা বলা হয়েছে, আইনের উচ্চারণ কিন্তু এখনো হয় নাই। আইনটা একটু চাপ দিতে হবে, আদাদা। আদা আদা। আচ্ছা, শুক্রিয়া। দেখি এটা বলেন তো। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিয়া। মাশাআল্লাহ। জি মোশাররফ ভাই আসেন। মোশাররফ ভাই আসছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। দেখি হযরত আপনি এটা বলেন। বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক,
বারিক বা একটু টান হয়ে গেছে। আমরা তো পড়েছি যে এক জবর বারিক এক জিনিসকে হ্যাঁ হরকত বলে, হরকতের উচ্চারণ কি করে পড়তে হয় মোশাররফ ভাই? পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, এই যে জানেন, তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমি নিয়ম জানি কিন্তু এটা প্রয়োগ করলাম না, তাহলে তো হলো না। আচ্ছা, দেখি এটা পড়েন তো হযরত। তা জবর তা, বা জবর বি, তা বি, আইন জবর রা, তা বিয়া। তাবিআ বলা যাবে না, তাবিআ। মাশাআল্লাহ। জি আলমান ভাই আসেন, আর আহমদুল হাসান ভাই রেডি থাকেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি দেখি, আমরা এখানের মধ্যে আশা করি সবাই পারবে। আমরা সামনে অগ্রসর হই, তানবিনের এটাও তো আমরা পড়া হয়েছে। আচ্ছা দেখি হযরত আপনি এটা বলেন। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা, র জবর র, তা দুই পেস্তুন, ফা জা রতুন। বানানের কাইফিয়তটা আপনাদেরকে, বানানোর পদ্ধতিটা বলেছিলাম যে দেখা যাচ্ছে দুইটা বানান করবেন, দুইটাকে মিলাবেন, এরপর আরেকটা বানান করবেন, তিনটাকে মিলাবেন, এরপরে চার নাম্বারটা বানান করবেন, পরে চারটাকে একসাথে মিলাবেন, তাহলে এটা আপনার ধ্যানে বসবে। আর তাছাড়া এখানের মধ্যে আপনার পড়াটা শুনে অন্যরাও এখান থেকে ফায়দা হাসিল করতে পারবে। তো ওই হিসেবে বলতে হবে ইনশাল্লাহ, সামনে থেকে একটু খেয়াল করে নিন ইনশাল্লাহ। জি এটা বলেন। হাম আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেস্তুন, আলা ক তুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মামুন ভাই শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। জি আহমদুল হাসান ভাই আসেন, আর আমাদের তাসনিমুল হাসান ভাই আপনি রেডি থাকেন হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত দেখি আপনি এটা বলেন তো। কাপেশকু পাপেশকু, কুফু ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। দেখি এটা বলেন তো। তপেশতু ওয়াও ইয়া দুই জবর ওয়ান, টু ওয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। জি হযরত, এরপর প্রস্তুত থাকার জন্য কাকে বলছি আসেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হযরত। আচ্ছা এর পরবর্তীতে আমাদের, আচ্ছা এই আমাদের রাইজাত ভাই আপনি রেডি থাকেন। এরপর আমাদের শামসুজ্জামান ভাই, শামসুজ্জামান ভাই আপনারা দুজন রেডি থাকেন। প্রথমত থাকবেন রাইজাত ভাই, এরপরে শামসুজ্জামান ভাই, পর্যায়ক্রমে আসবেন আপনারা। আপনাদের থেকে দেখা যাচ্ছে আপনাদের এই কণ্ঠ অনেকদিন শুনি না। আসছেন হযরত? জি হুজুর আসছি। আসসালামু আলাইকুম। জি বলেন। আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশা র, তা দুই পেশতুন, আশা রতুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে হযরত। আচ্ছা এটা বলেন। বা জের বি, থিন থা জবর থা, বেথা, মিম জবর মা, বেথামা, নুন দুই জেন্নিন, বেথামানিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা জি, এরপরে রাইজাত ভাই আসেন, রাইজাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি এটা বলেন তো। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, র জবর র, ফাজা র, তা দুই পেশ তুন, ফাজারাতুন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি হযরত এটা। শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর রা, সাজা র, তা দুই জের তিন, সাজারাতিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা এরপরে শামসুজ্জামান ভাই আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি কি অবস্থা, ভালো আছেন তো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কালকে যত সময় ডাকছি পাইনি আর কি। ওই ক্লাস আচ্ছা। করতে পারিনি, আগে একটু ব্যস্ত ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আসলে সবকিছু আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের এই দেখা যাচ্ছে, এই যদি আমরা দেখা যাচ্ছে একজন একজন দেখা যাচ্ছে প্রবাসে,
আবার দেখা গেছে কেউ চিটাগাঙে, কেউ ঢাকায়, কিন্তু আল্লাহ তাআলা কোন এক মারফতে তো আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। আর দ্বীনি নেসবতটা হলো এমন একটা নেসবত, এমন একটা সম্পর্ক, যেটা আপনাদেরকে একটা উদাহরণ আমি যত সম্ভব আগে দিয়েছি। আর যদি দেখা যাচ্ছে দ্বীনের নেসবতটা হলো এমন এক সম্পর্ক, এটার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন থেকেও জটিল একটা বিষয়। যেমন যখন সাহাবায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, তো যারা মক্কা থেকে মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির, যারা হিজরত করেছেন। আর যারা ওই মদিনার মধ্যে ছিলেন তাদেরকে বলা হয় আনসার। তো মুহাজির সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন কাফেরদের অত্যাচার নির্যাতনের কারণে, তো ওইখানের মধ্যে যাওয়ার পরে তো তারা তো এখানের মধ্যে এই মক্কার মধ্যে তাদের স্ত্রী, বাল বাচ্চা এবং সম্পত্তি সবকিছু ছেড়ে ওইখানের মধ্যে চলে গেছে, একবারে নিঃস্ব অবস্থা ওইখানে গেছে। তো ওইখানের মধ্যে যারা আনসারী সাহাবী ছিল, অর্থাৎ মদিনার যে সাহাবীরা ছিল, তারা ওনাদের সাথে এত ভালো ব্যবহার করছে। কেমন ভালো ব্যবহার করছে? তাদের যদি স্ত্রী দুইজন থাকতো, একজনকে তালাক দিয়ে ওই ভাইকে দিয়ে দিত, এবং তাদের সম্পত্তি ভাগ করে বিশেষ যে ভালো অংশটা এটা ওই ভাইকে দিয়ে দিত। এমনকি তাদের যেটা সুন্দর স্ত্রী ছিল ওইটাকে তার ভাইয়ের জন্য দিয়ে দিছে। তো দেখেন তাদের মধ্যে তখন দিন ঢুকে গেছে। অথচ এর আগে মদিনার অবস্থা কেমন ছিল? আউস এবং খাজরাজ, তারা দুই গোত্র ছিল এই মদিনার মধ্যে। এই দুই গোত্রের মধ্যে সব সময় যুদ্ধ লেগে থাকতো, একজনে একজনের পিছনে লেগেই থাকতো। কিন্তু যখন তাদের মধ্যে দিন ঢুকে গেছে, তখন তাদের মধ্যে এমন ভ্রাতৃত্ব বন্ধন হয়েছে যে একজনে একজনের জন্য নিজের স্ত্রীকে দিয়ে দিছে, নিজের সম্পত্তি দিয়ে দিছে। আজকে আমাদের মধ্যে দেখা যায় কি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, পিতার সন্তানের মধ্যে ঝগড়া হয়, শুধু এ নারী নিয়ে, দ্বিতীয় আরেকটা হলো এ সম্পত্তি নিয়ে। তাহলে দেখেন ওই ভ্রাতৃত্ব বন্ধন থেকে তাহলে কি আমরা কি স্পষ্ট হলো? ভ্রাতৃত্ব বন্ধন থেকে ওই জিনিসটা হলো মজবুত, যেটার মধ্যে দিন থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দ্বীনি নেসবতে একসাথ করে দিয়েছেন, তো এই জন্য আমাদের পরস্পর এরকম ভাবে সম্পর্ক রাখতে হবে যে আমরা একে অপরের জন্য দেখা যাচ্ছে দোয়ায় শরীক হওয়া। আর আমরা তো আর বিশেষ কিছু চাই না, আমরা দোয়ায় চাই। তো ইনশাআল্লাহ পরস্পর সবার জন্য দোয়া করবেন। আর দেখা যাচ্ছে শেয়ার করবেন, যে দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা বা ক্লাস অংশ করতে পারতেছেন না, তাহলে ওই গ্রুপের মধ্যে বলে দিবেন, তাহলে সব বাইরে দেখতেছে এবং আপনার পরিচিতও হইতেছে, চিনে রাখতেছে যে আমাদের শামসুজ্জামান ভাই নামে একজন আমাদের ভাই আছে। দেখেন আমরা কিন্তু এক এক করে কিন্তু আমাদের অনেকগুলা এই জন্য সবসময় পানির ভিতরেই থাকে, সাগরের ভিতরে থাকে। কে আমাদের শামসুজ্জামান ভাই? ছোটকালের বন্ধু, ওর কাছ থেকেই আমি ইনফরমেশনটা পাই। কে পানির মধ্যে থাকে? শামসুজ্জামান। আসলে হ্যাঁ বুঝতে পারছি। অনেকেই হয়তো অনেক জায়গা থেকে এই যে দেখা যাচ্ছে উনি কথা বলতে চাইতেছে, ওনার কথাটা ভয়েস আমাদের পর্যন্ত আসতেছে না। আচ্ছা শুকরিয়া শামসুজ্জামান ভাই। জি হুজুর। আপনার আসলে ভয়েসটা ওই ক্লিয়ার আসে না, তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার নেটের প্রবলেম গুলো দূর করবেন এবং ক্লাসটা ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। আর দেখা যাচ্ছে যদি কোনো ক্লাস যদি মিস করেন তাহলে ইনশাআল্লাহ থেকে আমাদের আমাদের নেটে যেই ছাড়া হয়, অর্থাৎ ইউটিউবের মধ্যে আমাদের যে চ্যানেল আছে ওইখান থেকে ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন এবং ক্লাস ধরে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে হযরত, তাহলে শুকরিয়া। আপনি আওয়াজটা শোনা দেখি একটু বলেন তো, দেখি পারেননি, নেট তো সমস্যা। জি হুজুর। দাল জবর দা, র জবর রা, দারা, জিম জবর জা, দারা জা, তাদিকুন, দারাজাতুন। মাশাআল্লাহ, দারাজাতুন। শুকরিয়া হযরত। আচ্ছা, এরপর আমাদের মাশাআল্লাহ হাত জায়গা আছে কয়েকজন। আচ্ছা আমাদের তাসনিমুল হাসান ভাই তো বলছে। আচ্ছা আমাদের জিয়াউদ্দিন আল মারুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো হয়তো আমার ডাক করে রয়েছেন যে আপনার ডাক টুক দিন। আচ্ছা, আপনার খুব ভালো ধারণা আছে যে আপনার এলাকায় কম ডাক দেয়, দেখি এটা বলেন।
র পেশ রু, সিন পেশ রু, আমদু পেশ উন, রুসুল। শুকরিয়া হযরত। দেখি এটা বলেন তো। বি জবর পা, বিপা, দাল জবর দা, বিকদা, র দুই জের রিন, বিকদারিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত। দেখি এটা বলেন তো। হা পেশ হু, দাল দুই জবর দান, দাল ইয়া দুই জবর দান, উদান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, আমাদের আজহারুল ইসলাম ভাই আসেন। আজহারুল ইসলাম ভাই, জি আজহারুল ইসলাম ভাই আসছেন? জি। আচ্ছা হযরত, দেখি আপনি এটা বলেন তো। হা জবর হা, সিন জবর জি, সা, দ্রুত হাসা। হুম, হা জবর হা, সিন জবর সা, হাসা। হুম, দাল পেশ জি। দুন, আসাদাত, আসাদুন। দাল পেশ দু, দাল পেশ দু, ডালের মধ্যে দাল পেশ দুন, হ্যাঁ ডাল। দাল পেশ দুন, আজহারুল ইসলাম ভাই, দাল দুই পেশ ডাল দুন। পে ডাল পেশ, হ্যাঁ হ্যাঁ, ডাল দুই পেশ বলতে হবে তো। ডাল দুই পেশ কি হয়? দুন জি শোনা যাচ্ছে না? জি, আজহারুল ইসলাম ভাই, আপনি একটু ওই আপনার যে আমাদের ইয়ারফোনের যে মাইক্রোফোনটা আছে, এটা মুখের সামনে নিলে আওয়াজটা আমাদের পর্যন্ত আর কি, আমাদের অবধি ভালো করে পৌঁছাবে আর কি। জি। হা জবর হা, সিন জবর সা, হাসা। এরপরে দাল দুই পেশ দুন, হাসাদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ফিকির করলে পারা যায়, কিন্তু একটু দেখা যাচ্ছে আপনি তো দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে পড়া শোনাতে পারেন, পড়া তো শোনান না। আমাদের এই একজন ভাই নিয়মিত পড়াশোনা, আমাদের মোশাররফ ভাই, মাশাআল্লাহ দেখবেন আমাদের মোশাররফ ভাই কিন্তু এরকম করে ইনশাআল্লাহ অনেক অগ্রসর হয়ে যাবে। আমাদের এই পিছনের বেস গুলো থেকে আমার যেটা অভিজ্ঞতা হলো, আমি দেখলাম আমাদের ওইখানের মধ্যে মুরব্বী আব্দুল খালেক ভাই, এরকম ভাবে মুরব্বী আরো কয়েকজন ছিল। তো ওনারা এই স্বাভাবিকভাবে আগের মতো ওই যে আগের দিনে মানুষ যেরকম ভুলগুলি করতো, ওইরকম ভুল ছিল আর কি ওনাদের। তো আলহামদুলিল্লাহ বারবার নিয়ম ভাবে পড়াশোনার কারণে আলহামদুলিল্লাহ ওনারা অনেক অগ্রসর হয়ে গেছে, শেষ পর্যন্ত ওনারা অনেক ভালো করে পড়তে পারছে। জি হযরত, দেখি আপনি দ্বিতীয়টা বলেন। হ্যাঁ আজহারুল ইসলাম ভাই বলেন। সদ জবর সা, সদ জবর সানি হয়। সদ জবর যদি সা হয়, তাহলে সিন জবর কি হয়? সদ জবর স, মাশাআল্লাহ, এটা পারছেন। মিম জবর মা, দাল পেশ, মাশাআল্লাহ দাল দুই পেশ দুন, সমাদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া হযরত। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমরা কিন্তু জজমের আলোচনা করেছিলাম। দেখি আজহারুল ইসলাম ভাই, আপনি তো আলহামদুলিল্লাহ লিখে রাখেন, আর আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসার কারণে দেখা যাচ্ছে আমি নতুন একটা কায়দা বলবো, আপনারা এটা লিখে রাখবেন। আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে আল-ইলমু সাইদুন ওয়াল কাতিবু কায়দুন। ইলম হচ্ছে কি পাখির মতো উড়তে থাকে, যখন ওয়াল কাতিবু এটা যখন লেখা হয়, তাহলে এটা ওই খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়। আপনি একটা জিনিস লিখে রাখবেন, দেখা যাচ্ছে 5 বছর পর এটা উল্টে দেখলেন, মনে হবে যে আমি এটা তো কালকেই না লিখে রাখছি, এরকম। তো ইনশাআল্লাহ লিখে রাখবেন হযরত, সবাই লিখে রাখবেন। তো আমাদের আজহারুল ইসলাম ভাই তো লিখে রাখেন। তো এই আজহারুল ইসলাম ভাই আপনি বলেন দেখি জজম কাকে বলে? আজহারুল ইসলাম ভাই, আমাদের হাতে কিন্তু সময় কম, আমরা সামনে অংশ নিতে হবে। আজহারুল ইসলাম ভাই, জি ভাই কিছু তো বলতে হবে। দেখা যাচ্ছে চুপচাপ বসে থাকলে তো আমরা মনে করি যে আমরা হয়তো নেটের সমস্যা, বা আপনি আমাদের আওয়াজ শুনতে পাই। হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়।
মাশাআল্লাহ, হ্যাঁ, ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। তো এটাও বলতে হবে যে যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডানের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। যেমন যেমন বার হুম। সিন, বার সিনজের বিষ, মাশাআল্লাহ, জি, এরপরে লামলু, লামলু জবর লান, মাশাআল্লাহ, জি, সামনে, কাপ 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 র জবর কার, জি, কাপ 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 জি, কাপ কোথায়? কাপ না, ফা 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 র জবর ফার, ফা র জবর ফার, আইন নু জবর আন, হা লাম জবর হাল, মাশাআল্লাহ, এবার 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 উচ্চারণ বলেন, রিডিং বলেন এবার উপরের লাইনটা। আন ফার আন হাল হাক, জি, জি, আবার বলেন, শুরু থেকে আবার বলেন। বিষ মাশাআল্লাহ, লান লাল লাল আর কোথায়? লাম লু জবর লান। হ্যাঁ, লানে না, লাল বললে তো লাম লাম জবর হয়ে যাবে। আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? লান জি, ফার এই এখন শুনতে পাচ্ছি, এর আগে আমি লাল আন লাল শুনছি। জি, সামনে। আন হাল হাক, আচ্ছা, এটা হযরত এটা কি বলছেন আদর সাহেব? এটা কি বলছেন? হা র জবর ফার, উচ্চারণটা বলেন শুধু। ফার পরে। হা র জবর ফার, এরপরে আন আইন লু জবর আন, আইন দুই জবর না, আইন আইন জবর আন। লু জবর আচ্ছা, জি, আন, সামনে। হ্যাঁ, হ্যাঁ, বা এখন বানান বলার দরকার নেই, এখন শুধু উচ্চারণ। হাল হাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুধু একটা প্রশ্ন আছে, জি, বলেন। প্রশ্ন জি, শেষের বলেন। লাইনের, শেষের লাইনের একদম শেষের লাইনের লাম হা পেশ লু, লু হবে নাকি এটা? এটা কোনটা? তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে না দ্বিতীয় লাইনে? তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে, হ্যাঁ, তৃতীয় লাইনের কত নম্বর শব্দটা? 3 নম্বর লাইন, তৃতীয় লাইনের 1 2 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ, হুকম হা হা সদ পে, হ্যাঁ, হা সদ পে হুস। হুকম, জি, হা শব্দে হুস হবে, হুস। হুস না, হুস, 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 সদ, হুস। এটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে হুজুর, বা একটু সুন্দর করে উচ্চারণ কোনো করুন। কোনো কষ্ট নাই, ইনশাআল্লাহ কোনো কষ্ট নাই, আপনি একটু মানে বুঝলেই হবে আর কি। হা সদ পে সদ হুস, হ্যাঁ, হুস হুস, হুস, আর তার বুঝছেন? ডানেরটা ডাল তারপরে ঝাপের দাল, দুস, হ্যাঁ, দাল জাফেস দুজ, দুস দুজ, দুজ। দুস দুস আর দুস, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বুঝছেন তো ইনশাআল্লাহ? দুস আর দুস। আচ্ছা, তো ইনশাআল্লাহ আশা করি যতটুকু বুঝছি আপনাদের পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তবুও দেখি এই আরো 2 থেকে নেওয়া যায় কিনা। দেখেন, আমি বলেছিলাম যে আপনাদের ওই সেটের নামগুলা পরিবর্তন করে আপনার নিজেদের নাম লিখলে ভালো হয় আর কি। তাহলে দেখা যাচ্ছে অনেকে হয়তো ওই দেখা যাচ্ছে সেটের নাম ধরে ডাকলে হয়তো মনে কষ্ট নিতে পারে। তো আমাদের আশিকুর রহমান ভাই, জি হযরত, আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। আশিকুর রহমান ভাই, ওয়ালাইকুম সালাম। জি হযরত, আপনার মিতা কই? আমার মিতাও আছে, ফেলে দিয়েছি। আজকে আছে? আজকে আছে এখন? হুজুর আছে, আজকে তো নাই। আছে আছে ব্রেকে। আচ্ছা, ও আছেন না? মাশাআল্লাহ। কই? জি জি।
ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি শুকরিয়া, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ। আচ্ছা জি, আশিকুর রহমান ভাই, দেখি আপনি আমাদেরকে দ্বিতীয় লাইনটা শোনান। দ্বিতীয় লাইন হুজুর। জি জি হযরত। ওকে হুজুর, শোনাচ্ছি। হ্যালো, বলেন বলেন, ইনশাআল্লাহ শুনতেছি হযরত। আমাকে শোনা যাচ্ছে হুজুর? আমি আপনার কথাটা ব্রেক করে শুনতেছি। হ্যাঁ আমি শুনতেছি, আপনার কথা শুনতেছি। আচ্ছা হুজুর, আমি বলতেছি। জি জি বলেন। রহ যাবর রহ, জি মাশাআল্লাহ। সামনে। মিমজের শিন, রহ যাবর রহ, জি মাশাআল্লাহ, জি সামনে। শিন মিমজের শিন, সিন মিম যে সিম সিম। হ্যাঁ হুজুর সিম। তারপর হামজা নুনজের ইন, মাশাআল্লাহ জি। বারাজে বীর, মাশাআল্লাহ জি। বা হামজাজের বি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শিন, হ্যাঁ এরপরে শেষেরটা কি? সিন নুনজের শিন নুনজের শিন, মাশাআল্লাহ। এরপরে রিডিং বলেন। রাহ শিম ইন বিল, রাহনা রহ রহ। রহ হুজুর, হ্যাঁ রহ। তারপর হচ্ছে সিন, তারপর হচ্ছে ইন, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা আমাদের গতকালকে তো 3 লাইনে ছিল, আমার তো না আরেক লাইন ছিল। তো দেখি আমাদের ইয়া ভাই আসেন। আমাদের তো ওনারা 2 ভাই আছে, 2 ভাইকে আজকে ডাকা হয় নাই। তাছাড়া আমাদের ফাহাদ ভাই আছে, ফারুক ভাই আছে, অনেকেই পড়াশোনার আগ্রহী। তো দেখি আমাদের আমাদের এই আশিকুর রহমান ভাই 2, আপনি আসেন। একজন আর কি কে দিয়ে লেখছে, আরেকজন আর কি কিউ দ্বারা। আশিকুর রহমান ভাই আসেন আপনি। জি হুজুর বলেন। আচ্ছা মাশাআল্লাহ। জি হযরত, আপনি পরের লাইনটা বলেন। কাফলাম পেশ কুল, কাপ হযরত, কাপ নাই তো এখানে। কফলাম পেশ কুল, জি হামিম পেশ হু, জি হ্যালো, জি জি হ্যাঁ শুনতেছি। তারপরে হচ্ছে লাম হা পেশ লু, মাশাআল্লাহ জি। তারপর হচ্ছে দাল র পেশ দু, দুজ দুস, সরি, দাল র পেশ দুস। তারপর হচ্ছে হা ত পেশ হুস, তারপর হচ্ছে কাফলাম পেশ কুল। মাশাআল্লাহ জি, এবার রিডিংটা শোনাই দেন। তারপর হচ্ছে বলতেছি কুল, তারপরে হুম, লুহ, তারপর হচ্ছে দুস, তারপর হচ্ছে দুস, তারপর হচ্ছে হুস, তারপর হচ্ছে মাশাআল্লাহ জি। আমি একবার বলি হুজুর, আজহারুল ইসলাম। হুস লু, আজহারুল ইসলাম ভাই একটু পরে উনি বলে শেষ করুক না ভাই। হুস বলে এরপরে তো, তারপরে কুল, কাপলাম আপনি পেশ বলে কুল। আয় রে শুনি রে। হুজুর কথা শোনা যাচ্ছিল না, আপনার কথা বেজে জি বেজে জি আসতেছে। ও আমার কথা বেজে বেজে আসতেছে। জি আচ্ছা হুজুর। তাহলে আচ্ছা
আজহার ইসলাম ভাই দেখি আপনি বলেন এটা কোনটা বলতে চেয়েছিলেন। আজহার ইসলাম ভাই কুল, হুম, লু, দুস, কায়দা চলে গেছে না? কায়দা জি চলে হুজুর, জি হুজুর। আমার এখানে সমস্যা হচ্ছে, আমি এখান থেকে বের হয়ে গেছি হঠাৎ করে, বুঝতে পারছি আমার এখানে এই নেট সমস্যা করছে। আচ্ছা, তো আমরা সামনে অগ্রসর হই। দেখেন এখানের মধ্যে আমরা এই আলোচনা করে ফেলছি। এখন নিচে দেখেন, অর্থাৎ এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আমাদের আগে যে হরফগুলো ব্যবহার হয়েছে এখানে 2 অক্ষর দ্বারা আমাদের বোঝানো হলো। এখন এখানের মধ্যে যেটা এখন আর কি একটা শব্দ, একটা অক্ষর বের হয়েছে, বাড়ছে শুধু একটুকু, একটা অক্ষর বের হবে, বাড়বে, 2টা অক্ষর বের বাড়বে, তো এরকম আর কি। তো দেখেন এখানের মধ্যে আর কি এই আরেকটু শব্দটাকে আরেকটু বড় করছে আর কি, বাকি একই রকম। দেখেন আমি বানান বলতেছি, এরপরে আমরা সামনে অগ্রসর হবো। দেখি আমাদের সামনে আলোচনা কি পরবর্তী টপিক। আচ্ছা, এখানে মাশাআল্লাহ আমরা একটা পর্যায়ে আসছি। তো দেখেন আমি বানান করতেছি, ধরেন হামজা র জবর আ, সিন জবর সা, আ সা, লাম জবর লা, আ সালা, হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক র মা, হামজা হা জবর আহ, মিম জবর মা, আহ মা, দাল পেশ দু, আহমাদু, হামজা কাফ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ দু, আকবারু, হামজা মিম জবর আম, র দু জের রিন, আমরিন, হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফলাহা। এবার রিডিং বলতেছি। আফসালা, এখানের মধ্যে আপনারা ভাঙ্গা উচ্চারণটাও বলবেন, আমি ইনশাআল্লাহ কালকে জিজ্ঞাসা করবো ভাঙ্গা উচ্চারণটা বলার জন্য। তো আপনারা ভাঙ্গা উচ্চারণটা বললে আর কি দেখা যাচ্ছে এটা হৃদয়ঙ্গম হবে, অর্থাৎ হৃদয় মনের মধ্যে ভালো করে বসবে। যেমন ভাঙ্গা উচ্চারণ কিভাবে বলবেন, একটা একটা করে উচ্চারণ করবেন। আফ সা লা, আরসালা, আক র মা, আকরমা, আহ মা দু, আহমাদু, আকবারু, আমরিন, আফলাহা। অর্থাৎ আমি একটু পর্যন্ত বাংলা উচ্চারণ দেখে আপনাদের দেখালাম, এইভাবে আপনারা পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, কালকে যদি আমি বাংলা উচ্চারণ জিজ্ঞাসা করি তাহলে একটা একটা করে উচ্চারণ বলবেন। অর্থাৎ জজম আর জজমের সাথে আমরা তো জানি জজমের তার আগের হরকতের সাথে মিলিত হয়ে উচ্চারিত হয়, আর এক জবর এক জের এক পেশ, এগুলা স্বয়ং একটা একটা, আর জজমটা তার আগের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হবে। তো ওই হিসেবে আমাদেরকে একটা একটা করে পড়তে হবে। যেমন আম, এখানে মধ্যে একটা, সা আরেকটা, লা আরেকটা, তো এরকম ভাবে একটা একটা করে বলার পরে আমরা পুরাটা একসাথে বলবো। আচ্ছা, এরপরে দেখেন হাফেজ হুসিন যে সে খুশি, রতা জবর রত, খুশি রত, নুন পেশ নু সিন যে সে নুশি, র জবর রতা জবর রত, নুশি রত, আইনে জবর আই, নুন পেশ নু আইন, কপলাম পেশ, কপলাম জবর কল, বা দুই বুন কলবুন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, তা আইন জবর তা, র জের রি, তা রি, পা পেশ হু, তা আরিফু। রিডিং করেন, বাংলা উচ্চারণ একটা বলে দিই। হু শি রত, হুশিরত, এরকম ভাবে বাংলা উচ্চারণ বলবেন। নুশিরত, আইনুন, কলবুন, আলহামদু, তারিফু। আচ্ছা, তো আমরা ওইখানের মধ্যে জজমের আলোচনা শেষ করলাম। আমাদের কিন্তু জজমের আলোচনা এখনো শেষ হয় না, একটু দেখেন এখানের মধ্যে একটা কায়দা দেওয়া আছে। কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়, অর্থাৎ প্রতিধ্বনি হবে আর কি। তো আমরা এখানে যেগুলো পড়ছি, আমরা তো পড়ছি যে জজম, যে হরফের উপর জজম হবে তাকে জজমওয়ালা হরফ বলা হয়। তো এখন এই জজমটা যদি এই 5টা হরফের উপরে হয়
তাহলে এটাকে কলকলা বলা হয়। অর্থাৎ এখানের মধ্যে পাল্টা আওয়াজ করে পড়তে হবে, অর্থাৎ আওয়াজটা আর কি প্রতিধ্বনি হবে, অর্থাৎ ইকু হবে আর কি, ইকু। যেমন যেমন আমি বলতেছি দেখেন, তো এইখানে বাংলাটা আপনাদের মনে রাখতে হবে। কলকলা, কলকলা অর্থ, কলকলা হলো 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আক, আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আক, হামজা ত জের ইক, হামজা ত পেশ উত, আক, ইক, উক। আত, ইত, উত। আচ্ছা, এরপরের লাইন ধরেন, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আব, ইব, উব, আজ, ইজ, উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। আজহারুল ইসলাম ভাই বুঝতে পারছেন তো? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আর কারো কোনো কোশ্চেন আছে এই পড়ার মধ্যে এখন যেটা বললাম? আসলে দেখেন, আমাদের ক্লাসের মধ্যে আপনারা সবসময় একবার এই নির্দিষ্ট সময় অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। এটার মধ্যে যে কত ফায়দা আপনাদেরকে বলে শেষ করার মতো না। আমাদের এই ইমাম আবু হানিফার নাম আমরা সবাই শুনছি। ইমাম আবু হানিফার একজন ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ, উনিও বড় একজন ইমাম ছিলেন। তো ইমাম আবু ইউসুফকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে যে, হে আবু ইউসুফ, তুমি আগে ছিলে দুর্বল মেধার অধিকারী, কিন্তু এখন তুমি ঝাঁকি হয়ে গেছো, অর্থাৎ তুমি এখন ধারালো মেধার অধিকারী হয়ে গেছো, অর্থাৎ তোমার জেহান খুলে গেছে। কি কারণে এটা বলছে? এই কারণে যে তুমি ক্লাস মিস করো নাই, নিয়মতান্ত্রিক ক্লাস করেছো, এই জন্য তোমার জেহান খুলে গেছে। তো ইনশাল্লাহ আমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকিও, দৌড়েও থাকি, এর মধ্যে অনেক ফায়দা। এটা এখন আপনারা বুঝবেন না, যখন নিয়মতান্ত্রিক ক্লাস করার পরে পরবর্তীতে ফায়দা পাওয়া যায়, অর্থাৎ যেটার মধ্যে আর কি একটু কষ্ট হয়, শ্রম হয়, সেটার মধ্যে থেকে ফলাফল পাওয়া যায়, খুব দারুণ একটা ফলাফল পাওয়া যায়, যা একবারে পরিশেষে পাওয়া যায়। শুরুতে এরকম ভাবে ফায়দা অর্জন করা যায় না বা বুঝে আসে না। আর ইনশাআল্লাহ আপনারা আমাদের কোর্স শেষ হওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি কি শিখেছেন এবং আপনার পড়ার মধ্যে কত ভুল ছিল, বা দেখা যাচ্ছে আপনার সামনে দুই একজন যখন তেলাওয়াত করবে, তখন আপনি ধরে দিতে পারবেন যে ভাই আপনার ওইখানে ভুল হচ্ছে, এটাকে এইভাবে পড়লে ভালো হয়, এইভাবে পড়ে নেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনারা কি শিখেছেন। আচ্ছা, তো এরপরে দেখা যাচ্ছে এখন এই জজমের কায়দা এবং এই কলকলা, অর্থাৎ কলকলা তো জজমের কায়দাই, এটাকে আর কি আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। তো এখন এই জজমের কলকলা এবং জজমের কায়দাকে একসাথে এখানে আলোচনা করতেছে। খ জবর খ, লাম কব জবর লাক, খলাক, তা পেশ তু, খলাকতু, হামজা কব জের ইক, র হামজা জবর র, ইকর, হামজা কব পেশ উক, সিন জের সি, উকসি, মিম পেশ মু, উকসিমু, খলাকতু, ইকর, উকসিমু। হামজা ত জবর আত, আইন জবর আ, আতআ, মিম জবর মা, আতআমা, হামজা ত, মিম ত জবর মাত, লাম জবর লা, মাতলা, আইন দুই পেশ উন, মাতলাউন, নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফাতিন, আইন বা জের আইব, র জবর আইব র, তা দুই জবর তান, আইব রতান, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবলুন, ওয়া জবর ওয়া, তা বা পেশ তুব, ওয়াতুব। এখন রিডিং বলতেছি, ধরেন আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন। আত আ মা, আত আমা। আচ্ছা, আমি রিডিং বলতেছি সময় কম থাকার কারণে। আত আমা, মাতলাউন, নুতফাতিন, ইবরাতান, হাবলুন, ওয়াতুব। আচ্ছা, লাস্টের লাইন ধরেন, আমরা জিম জবর আজ, র দুই পেশ উন, আজরুন, হা জিম জের হিজ, র দুই পেশ উন, হিজরুন, ফা জিম জবর ফাজ, র দুই পেশ উন, ফাজরুন, কব দাল জবর কদ, হামজা ফা জবর আফ, কদ আফ, লাম জবর লা, কদ আফলা, হা জবর হা, কদ আফলাহা,
সিন দাল যে সিদ র জবর র সিদ র তা দুই পেশ শুন সিদ রতুন ইয়া দাল জবর ইয়াদ আইন পেশ উ ইয়াদউ أجر حجر فجر قد أفلح سدرة يدعو আমাদের এই জজমের কায়দা এখানে মধ্যে কলকলা আলোচনা দিয়ে এখানে আলোচনা করছে। তো এখন আমাদের যে পড়াটা এখন আমাদের এই সামান্য একটু আলোচনা করে আজকে আপনাদেরকে আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের এই অর্থাৎ কালকে আমরা জজমের কায়দায় পড়েছি, আজকে এখনো মধ্যে আমরা জজমের কায়দার মধ্যেই। তো জজমের কায়দার সাথে সম্পর্কিত এটাও কলকলাও জজমের কায়দার সাথে সম্পর্কিত এবং এটাও জজমের কায়দার সাথে সম্পর্কিত। অর্থাৎ মদের হরফ আমরা জানি, আমরা এই আপনাদেরকে এখন বলতেছি, আপনারা এটা লিখে রাখেন এবং জেহানের মধ্যে বদ্ধমূল করে রাখেন। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ তিনটি। এখন মদের হরফ তিনটি আপনাদেরকে দেখাইতেছি। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের যে হরকতটা আছে, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু। দেখেন তাহলে কি দেখেন, জবরের বাম পাশে, জবরের বাম পাশে এই যে এটা কি খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। বুঝছেন তো? এটা আমাদের মনে রাখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তিনটি হচ্ছে মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে যে হরকতটা আছে জবর জের পেশ, জবর জের পেশ, এই জবরটাকে টান দিলেই মদের হরফ উচ্চারণ হয়ে যাবে, জেরটাকে টান দিলে মদের হরফ উচ্চারণ হয়ে যাবে, পেশটাকে টান দিলে মদের হরফ উচ্চারণ হয়ে যাবে। তো ইনশাল্লাহ তো এই মদের হরফগুলো আপনাদের পড়া থাকলো। আর দেখেন এখানের মধ্যে মদের হরফ, এখানের মধ্যে দেখা যাচ্ছে 29 হরফ দ্বারাই আপনি পরিবর্তন করে এই করতে পারেন। যেমন এখানের মধ্যে যেমন বা, বি, বু। এখন যদি এখানের মধ্যে দুইটা নক্তা দিয়ে দিই তাহলে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জেড, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ। আবার যখন নক্তার নিচে দুইটাকে মুছে যখন উপরে একটা নক্তা দিয়ে দিব, তখন নুন আলিফ জবর না, নুন ইয়া জেড, নুন ওয়াও পেশ নু, না, নি, নু। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, কোনো পরিবর্তন আসে নাই, শুধু এখানের মধ্যে পরিবর্তন আসতেছে। আবার যখন তা দিয়ে দিব তখন তা, তি, তু। আবার যখন তিন নক্তা দিব তখন তা, সি, সু। আবার এখানে যখন হার মাথা লাগা দিব তখন হা, হি, তু। আবার যখন নিচে নক্তা দিব তখন যা, জি, জু। আবার উপরে নক্তা দিলে খ, খি, খু। আবার যখন সোয়াদের মাথা লাগাই দিব তখন স, সি, সু। আবার যখন উপরে নক্তা দিব তখন দ, দি, দু। আবার যখন এখানে তোয়াল মতো লাগাই দিব তখন ত, তি, তু। আবার উপরে যখন নক্তা দিব তখন জ, জি, রু। ঠিক এরকম ভাবে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তো এই জন্য শুধু এই হরফ, হরফ মাঝখানে এই শুধু হরফটা ব্যবধান হইতেছে আর কি। ইনশাল্লাহ আমরা এটা মনে রাখবো। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু। ইনশাআল্লাহ কালকে এটা আপনারা মুখস্থ করবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার আমাদের কায়দার পিডিএফটা তো দেওয়া হয়েছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। দেখেন এখানের মধ্যে আছে, এই যে এখানের মধ্যে একটা, এই যে একটা
এই দুইটা, এরপর দেখেন এই যে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা, তো আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা سبحانك اللهم اللهم বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت إلا أنت আস্তাগফিরুকা أستغفرك أستغفرك ওয়া আতুবু ইলাইক। وأتوب إليك। আমরা কিন্তু একবারে আমাদের সময় কিন্তু বেশি নাই, সময় আমরা একবারে শেষের দিকে চলে আসতেছি। তো এখন দোয়া করতে হবে আমাদের থেকে যাতে কোনো ভাই যাতে হারাই না যায়, সবাই যাতে আমরা এই যেমনি ভাবে শুরু করছি এমনি ভাবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে। তাছাড়া আপনাদের এই বেসের পরে আপনাদেরকে এই আরবি যাতে আপনারা এই কোরআন শরীফ যাতে শুদ্ধ একবারে উঁচু টপ লেভেলে যাতে শুদ্ধতা পড়তে পারেন, এই জন্য আমরা স্টিবাদের একটা বেস আছে। তো ইনশাল্লাহ আসলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে যদি দেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় দিতে প্রস্তুত। আমাদের সময় নাই, আমার দৈনন্দিনের জন্য আপনাদেরকে একদিন শুনাইছি আমার প্রতিদিনের রুটিনটা, তারপরও আমি আপনাদের এখানের মধ্যে সময় দিতেছি, যে আপনারাও ইনশাল্লাহ এই সময়ের মূল্যায়ন করবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। السلام عليكم। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।